আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পটেটো স্ন্যাক্সের রেসিপি। এই পটেটো স্ন্যাক্সটি খেতে খুবই সুস্বাদু এবং মচমচে। তো আসুন শুরু করা যাক। পটেটো স্ন্যাক্স বানানোর জন্য আমি প্রথমেই কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি এবং এগুলোকে ম্যাশ করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। এই পটেটো স্ন্যাক্স সকালের নাস্তায়, বিকেলে চায়ের সঙ্গে এবং বাচ্চাদের টিফিনে আপনারা তৈরি করে দিতে পারেন। বাচ্চারা তো খেতে এটা খুবই পছন্দ করে এবং অনেক আগ্রহের সঙ্গে খেয়ে নেয়। এবার একটা পলি ব্যাগ বিছিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি এই পটেটো স্ন্যাক্সটাকে ওই পলি ব্যাগের মধ্যে দিয়ে একটু বেলে নিচ্ছি। তারপর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আপনার ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে নিলেই হবে। আমি এখানে 2-3টে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার একটা কড়াইয়ে তেল গরম হয়ে আসলে সেই গরম তেলের মধ্যে পটেটো স্ন্যাক্সগুলো দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এই পটেটো স্ন্যাক্সটি টমেটো সসের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। আশা রাখছি আপনারা সবাই বাড়িতে এটা তৈরি করবেন এবং আমাকে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো। আমার বাচ্চাদের কাছে তো এটা খুবই ভালো লেগেছে। সুপ্রিয় ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন অন করে আমার পাশেই থাকবেন। আমার পটেটো স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলো তুলে নিয়েছি। দেখুন আমার পটেটো স্ন্যাক্সগুলো কত সুন্দর হয়েছে। শুধু যে দেখতে সুন্দর হয়েছে তা নয়, খেতে অনেক সুস্বাদু হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন অন করে রাখবেন।